ওয়া সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমি বর্তমানে অবস্থান করছি পবিত্র মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর আঙ্গিনায়। আমি আপনাদের সামনে মসজিদে নববীর বিশেষ দুইটা স্থান সম্পর্কিত আলোচনা উপস্থাপন করব, পরিচয় তুলে ধরব ইনশাআল্লাহ। বস্তুত প্রত্যেকটা মুমিন মুসলমান যারা এই মদিনায় আসার সুযোগ পান, তাদের হৃদয় সবসময় আকুল অবস্থায় থাকে ওই দুইটা স্থানের প্রতি। আমি ইনশাআল্লাহ সেই দুইটা স্থান আপনাদের সামনে এক এক করে পরিচয় করে দিব এবং এর সাথে আমাদের কি করণীয়, কি বর্জনীয় সে সম্পর্কেও কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি অবস্থান করছি যে জায়গায়, এখান থেকে আপনাদেরকে প্রথমে দেখাবো যে বাবুস সালাম, যেই বাব বা গেট দিয়ে আমরা মুসলমানগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে প্রবেশ করি। আমরা সেই গেট সম্পর্কে আপনাদেরকে প্রথমে একটু ধারণা দিব। এই গেটটা হচ্ছে মসজিদে নববীর প্রথম গেট, 1 নম্বর গেট বাবুস সালাম। এদিক দিয়ে ঢুকতে হয়, এই যে এখানে দৃশ্যটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে ঢুকতে হয়। এখান দিয়ে ঢুকে প্রথমে বাম পাশে কিছু জায়গা থাকবে মসজিদের নামাজের জন্য, রওজা বা রিয়াজুল জান্নার একেবারে কাছাকাছি। এরপরে আরেকটু সামনে যাওয়ার পরে আমরা রিয়াজুল জান্নাহ পেয়ে যাই। তার আগে রয়েছে মেহরাব সুলাইমানিয়া। এরপরে আমরা পেয়ে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, মিম্বারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেই রওজা শরীফ, তো রওজা তথা রিয়াজুল জান্নাহ, যেখানে সকলেই আমরা উদ্গ্রীব থাকি ন্যূনতম 2 রাকাত নামাজ যেন আমরা ঠিকভাবে পড়তে পারি। ওই জায়গাটা হচ্ছে এই যে এখান থেকে ভেতরের অংশ, এই যে এদিক দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কার্পেটগুলো, এইগুলোই মূলত রওজা শরীফের বা রিয়াজুল জান্নাহের দৃশ্য। এবং এই যে এই জায়গাটা আমরা যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ পড়াতেন, ইমামতি করতেন। বর্তমানে ইমাম সাহেবগণ ঠিক এই জায়গাতেই নামাজ পড়ান। আপনারা হয়তো খেয়াল করছেন, এই যে মাইক সেটিং করা আছে। তো এটা হচ্ছে মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভেতরে রওজা শরীফ। রওজাতে গিয়ে আমাদের করণীয় কি? রওজা তথা রিয়াজুল জান্নাহ, আমরা রিয়াজুল জান্নাহ বলি, প্রকৃতপক্ষে হাদিসের ভাষায় ওই অংশটুকু হচ্ছে রওদাহ মিন রিয়াদিল জান্নাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি থেকে আমার মিম্বার পর্যন্ত এর মধ্যবর্তী স্থান হচ্ছে জান্নাতের বাগান। তো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান বলেছেন। রওদা হচ্ছে 1 বচন, রিয়াজ হচ্ছে বহু বচন। তো জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান, জান্নাতের রিয়াজগুলোর মধ্য থেকে একটি রওদা হচ্ছে এই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। এতটুকুই যথেষ্ট এই স্থানের মর্যাদা, সম্মান, ফজিলতের ব্যাপারে। এই জন্যই প্রত্যেক মুমিন মুসলমানগণ উদ্গ্রীব থাকেন মসজিদে নববীতে আসার সুযোগ পেলে অন্তত রিয়াজুল জান্নাহে গিয়ে যেন অন্তত 2 রাকাত নামাজ আমরা পড়তে পারি, তিনি যেন পড়তে পারেন, এই ব্যাপারে আমাদের সকলের আকুলতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আশা করি এবং আমার ধারণা প্রত্যেক মুমিন মুসলমানগণই এই সুযোগটা পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। এখন যে আধুনিক এই যুগে যে সিস্টেম করা হয়েছে নুসুক অ্যাপসের মাধ্যমে সুযোগ নেওয়ার, পারমিট নেওয়ার, এইটার মাধ্যমে আরও সহজ হয়ে গিয়েছে যাতে প্রত্যেকেই অন্তত একবার করে যেতে পারেন। তো যাই হোক, এখানে গিয়ে সালাত আদায় করব, আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, যতটুকু আমরা সময় পাই, অল্প সময়, এই সময়টাকে আমরা এইভাবে কাজে লাগাবো। ওখানে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করা, নানান রকমের কথা বলা, অমুককে ফোন দেওয়া, তমুককে ফোন দেওয়া, ইত্যাদি ইত্যাদি এগুলো করা, এগুলো আসলে মূল্যবান সময়কে নষ্ট করারই শামিল। এগুলো থেকে আমাদের বিরত থাকা সমীচীন আমি মনে করি। সম্মানিত দিনী ভাইয়েরা, তো রিয়াজুল জান্নাহে যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমরা যেন জান্নাতি নামাজ পড়লাম এই জাতীয় কথা কোরআন সুন্নাহের কোথাও বর্ণিত নাই। বরং এই জাতীয় কথা অগ্রিম কথা বলার শামিল, এগুলো ধারণা প্রসূত কথা বলার শামিল, গায়েবী বিষয় নিয়ে অতিরিক্ত মন গড়া ব্যাখ্যা দিয়ে এই জাতীয় কথা বলার শামিল। এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, বিরত থাকতে হবে। তবে আমরা অবশ্যই আশা করি এবং বিশ্বাস করি এই জায়গা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতের বাগান বলেছেন। আমরা অতটুকুই বলবো এবং এর মাধ্যমে আমরা সর্বোচ্চ কল্যাণ, সওয়াব, প্রতিদান, ফজিলত আল্লাহর কাছে আমরা কামনা করব। রিয়াজুল জান্নাহ, এখানে এসে সালাত
তারপরে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দোয়া, এগুলোর পাশাপাশি আমরা অতিরিক্ত আরেকটা যে কাজ করতে পারি, যেহেতু এর পাশেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে, আমরা এখান থেকেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে পারি। আমরা নিজেরা এখানে ইবাদতগুলো করব, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের মুসলিম ভাই বোনদের জন্য এই রিয়াজুল জান্নাতে এসে দোয়া করব। শুধুমাত্র নিজেদের জন্য দোয়া করে চলে যাব আর মুসলিম মুমিন নর নারীদেরকে আমরা ভুলে যাব, এটা আসলে অন্যরকম দেখায়। আমরা অবশ্যই আমাদের মুসলিম ভাই বোনদের বিষয়টিও স্মরণে রাখব। রিয়াজুল জান্নাহ থেকে বের হওয়ার পর যারা রিয়াজুল জান্নায় আমরা প্রবেশ করি, সেখান থেকে নামাজ পড়ে আমরা বের হই এমন এক জায়গা দিয়ে, আলহামদুলিল্লাহ, সেখান থেকে সরাসরি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার সুযোগ পাই। ওই যে বাবু সালাম দেখিয়েছিলাম, ওই বরাবর আমরা এদিক থেকে বের হয়ে যাই। তো এই সালাম দেওয়ার যে জায়গাটা, এই জায়গাটার পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরবো এখন। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে সালাম দিই, বস্তুত ওইটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা। ওনার বাড়ি ছিল, ওনার একাধিক স্ত্রী ছিলেন। তিনি ওনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দাফন করা হয়েছে, এই দাফনের জায়গাটা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা। ওই হুজরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। কেন? কারণ নবী এবং নবী রাসূলগণ যেই জায়গায় মৃত্যুবরণ করেন, সেখানেই তাদেরকে দাফন করতে হয়, মর্মে বিশুদ্ধ হাদিস প্রমাণিত রয়েছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কুলে মাথা রাখা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হুজরাতেই, সেই জায়গাতেই দাফন করা হয়। এছাড়া অন্যান্য হুজরাগুলো খালি রয়েছে, আগে পরে পিছনে ডানে অনেকগুলো হুজরা রয়েছে, এগুলো সব ফাঁকা রয়েছে। তো এই হুজরাগুলোর মধ্যে থেকে প্রথমেই আমরা যখন সালাম দিতে আসবো, আমাদের সামনে এই যে গ্রিল সোনালী কালারের আমরা দেখতে পারবো। এই সোনালী কালারের গ্রিল দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির বা হুজরাগুলোর সামনের অংশকে ঘেরাও করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিল আছে, এইভাবে এই পর্যন্ত ওইগুলো সবগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনের অংশ গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে এই যে গ্রিলটা পাবো সোনালী কালারের, এই গ্রিলে দুইটা ছিদ্র রয়েছে, এই একটা ছিদ্র, এই পাশে আরেকটা ছিদ্র। আমরা হাজী সাহেবগণ, আমি যেটা এখানে বাস্তবিকভাবে এখানে সশরীরে দায়িত্ব পালন বা খেদমত করার সময় যা দেখেছি, সে হিসেবে বলছি, এখানে অনেকে এসে এই জায়গায় সালাম দেন, এই জায়গায় সালাম দিয়ে বের হয়ে যান। তাদের ধারণা হচ্ছে এই যে ছিদ্র, এই ছিদ্র বরাবর রাসূল ইসলামকে সালাম দিতে হয়। আসলে এই কথা ঠিক, ছিদ্র বরাবর, কিন্তু এই ছিদ্র, এই যে প্রথম এবং দ্বিতীয়, এই দুইটা ছিদ্র বরাবর পেছনে, এর পেছনে ভেতরের অংশে ফাঁকা, ওই যে হুজরা ফাঁকা অংশ রয়েছে, এখানে কিন্তু রাসূলের কবর নাই। তাহলে এটা খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে, যারা আমরা আসবো সালাম দিতে। প্রথম যে সোনালী কালারের গ্রিল পড়বে, এখানে প্রথম দুইটা ছিদ্র থাকবে, এই দুই ছিদ্র বরাবর কিছু নেই, ফাঁকা, এখানে সালাম দেওয়ার জায়গা নয়। তাহলে আমরা এই গ্রিল পার হয়ে, এই দুইটা ছিদ্র পার হয়ে আমরা একটা পিলার পাবো সাদা, এই পিলার পার হওয়ার পরেই আমরা চলে আসবো সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আমাদের নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আদম সন্তানদের সর্দার, যিনি এই উম্মতের জন্য শাফাআত করবেন, যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। কাল কিয়ামতের দিন কেউ যখন কোনো কথা বলার সুযোগ পাবে না, সাহস পাবে না আল্লাহর সামনে, কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর সামনে গিয়ে সেজদা লুটিয়ে পড়বেন, বিশেষভাবে আল্লাহর প্রশংসা করবেন। অবশেষে আল্লাহ তাআলা বলবেন, তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সেই সুপারিশকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক বরাবর আমরা এই ছিদ্রটি পেয়ে যাই। এখানে এসে আমরা তাকে সালাম দিব। এবং উল্লেখ্য যে আমরা যে প্রথমে যে দুইটা ছিদ্র দেখে এসেছি, সেই দুইটা ছিদ্রের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে সালাম দিব, সেইখানকার এই ছিদ্রটি তুলনামূলক বড় এবং একটু সামনের দিকে ভাসানো। এবং এই ছিদ্র বরাবর উপরে, ঠিক উপরে এই যে দেখুন, হুনা আসসালামু আলা রাসূলিল্লাহ, এই কথা লেখা রয়েছে। হুনা আসসালামু আলা রাসূলিল্লাহ, মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিন, এই কথাটা লেখা রয়েছে। কাজে আপনারা যারা ভবিষ্যতে আসবেন মদিনায় জিয়ারতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে প্রবেশ করবেন, তারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, এই বরাবর, এবং এই ছিদ্রটা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, মাথা যেখানে রয়েছে ওই বরাবর করা হয়েছে। কাজে আপনি এখানে এসে সালাম দেবেন কি শব্দে?
কিভাবে সালাম দিব? আমরা এখানে অনেক কিছুই পাঠ করি, অনেক কিছুই বলি, মন গড়াও অনেক কিছু বলা হয়, কিন্তু আসলে সচেতন মুসলিম তিনি কিন্তু অবশ্যই চেষ্টা করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন সেটা আমল করব। সাহাবাগণ কিভাবে আমল করতেন আমি সেভাবে আমল করব। এটা প্রকৃতপক্ষে যারা সচেতন শিক্ষিত মুসলিম মুমিন, যে প্রকৃতপক্ষেই তার আমলগুলো সঠিক হোক চায়, সে এভাবে বিবেচনা করে। তো এখানে আমরা সালাম দিব, যেই বিশেষ করে যে শব্দে সালাম দেওয়া সর্বোত্তম সেটা হচ্ছে যা আমরা নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক মুসলমান যারা নামাজ পড়েন তারা কিন্তু নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন। তাহিয়াতু, ওই যে তাশাহুদে বসে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এরপরে কিন্তু আমরা সালাম দিই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শব্দে সালাম দেওয়া সর্বোত্তম, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এছাড়াও আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, এই জাতীয় শব্দ দিয়েও আমরা সালাম দিতে পারি, এতে কোনো বাধা নেই। সম্মানিত দিনী ভাইরা, এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া, দোয়া করা, শাফাআত তলব করা, এগুলো কোনোটাই জায়েজ নয়, বরং এগুলো শিরকের পর্যায়ে পড়ে। কারণ আপনি কিছু চাইলে কেবল আল্লাহর কাছে চাইবেন, এই শিক্ষাটাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দিয়েছেন। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি যদি কিছু চাও তবে আল্লাহর কাছেই চাইবে, তোমার সাহায্য সহযোগিতা উদ্ধার কামনা প্রয়োজন হয় তবে সেটা আল্লাহর কাছেই করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে এটা শিখিয়েছেন। কাজেই তার কবর সামনে এসে আপনি তার কাছে চাইবেন, তার ওই আদেশ বা ওই আবেদন ওটাকে উপেক্ষা করে অমান্য করে, এটা মোটেও শিষ্টাচারের অন্তর্ভুক্ত হতে পারে না, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করারই শামিল। অতএব আমরা এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকব। অনেকেই এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে এসে এই গ্রিলগুলো ধরে মনে করেন এতে বরকত আছে, নিজের গায়ে মাখার চেষ্টা করেন। এটাও কিন্তু উচিত নয়। বরকত আল্লাহর কাছ থেকে, আল্লাহ বরকতময়, তিনি বরকত দান করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কতই না বরকতময় তিনি, যার হাতে সমস্ত কিছুর রাজত্ব। আবার আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই কিন্তু প্রতিনিয়ত আল্লাহর কাছে বরকত কামনা করছি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম, এই যে দোয়া করছি, এখানে কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে বরকত চাইতেছি। তাহলে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে আবার আশপাশে গ্রিল ধরে আমরা বরকত তলব করি, এটা কি রকম? এটা তো মানে এটা একটা সাংঘর্ষিক একটা বিষয়, যেখানে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে বরকত চাইছেন প্রতিনিয়ত, প্রত্যেকদিন যখনই দরুদ পাঠ করেন, যখনই নামাজ পড়েন, শেষ তাশাহুদে বসে দরুদ পাঠ করছেন, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি বরকত তলব করছেন আল্লাহর কাছে। আবার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে আপনি গ্রিল ধরে বরকত চান, এটা কেমন বিষয়? অতএব আমার সচেতন প্রত্যেক দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ইসলামকে জেনে বুঝে আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম দিব, এর বাইরে আমাদের এখানে কোনো কাজ নেই। এর বাইরে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে আমরা অনেক কিছুই করি, তার মধ্যে অনেকেই এখানে এসে কান্নাকাটি করেন, কান্নার ভান ধরেন, অনেকেই ভিডিও করেন, মা বোন বা স্ত্রী সন্তান তাদের কাছে ভিডিও কল দেন। এগুলো কোনোটাই সমীচীন নয়, এগুলো আদবের খেলাফ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফটো তুলতে ভিডিও করতে নিষেধ করেছেন, অপ্রয়োজনে আপনি এটা করবেন, এটা উচিত নয়, এটা থেকে বিরত থাকা দরকার। আর বিশেষ করে এই সময় মহিলাদেরকে ভিডিও কল দেওয়া এটা আরো গর্হিত কাজ, কারণ পিছনে হাজার হাজার মানুষ থাকে। আপনার ভিডিও কলের কারণে ওই স্ক্রিনে আপনার স্ত্রীর, আপনার মায়ের, আপনার বোনের বা উমুকের ছবি ভাসলো, আর পেছন থেকে হাজার হাজার মানুষের দৃষ্টিগোচর হলো, বিষয়টা পর্দারও খেলাফ হয়। অতএব মসজিদে নববীতে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি কাছে অবস্থান করে এই জাতীয় কার্যকলাপ থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা উচিত। প্রিয় দিনী ভাইরা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার যে জায়গাটা আমরা দেখলাম, এরপরেই 1.5 হাত থেকে 2 হাত পরিমাণ, এতটুকু ডিফারেন্স। এরপরে আরেকটা ছিদ্র পাবেন, ওই যে প্রথমে যে ছিদ্র পেয়েছিলাম ঠিক ওরকম একটা দুইটা, এই দুইটা ছিদ্র পাবেন। এই প্রথম ছিদ্রটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর। দেখুন এই যে ছিদ্র, এইটা বরাবর উপরে লেখা আছে হুনা আসসালামু আলা আবি বকর, এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিন। একই সিস্টেমে এখানে উপরে নেম প্লেট দেওয়া আছে। ঠিক এর 1 হাত পরেই ওমর রাদিয়াল্লাহু আনহুর চেহারা বরাবর আরেকটা
গোল ছিদ্র রয়েছে এবং এর বরাবর উপরে হুনা আসসালামু আলা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এখানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিন, এই কথাটা লেখা রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের জিয়ারতের জায়গা বা সালাম দেওয়ার জায়গা হচ্ছে এই কাছাকাছি এই অংশটুকু। প্রথমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিব, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিব, এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনাকে সালাম দিব। আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকা ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এর সাথে যদি আরো কিছু শব্দ সংযোজন করেন, ইয়া আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, মুমিনিন, এই জাতীয় শব্দ সংযোজন করেও যদি কেউ সালাম দেয় তাতেও কোনো দোষ নেই, দেওয়া যায়, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাইরা, এইভাবে আমরা সালাম দিয়ে ফেলবো। অনেকের প্রশ্ন জাগতে পারে যে এই তিনটা কবরই এত কাছাকাছি কিভাবে হয়, 1 থেকে 1.5 হাত, অথচ একজন মানুষ ন্যূনতম 3.5 হাত লম্বা হয়, তার 3.5 হাত কবর লম্বা হতে হবে। যে প্রশ্ন যৌক্তিক এবং এর উত্তর অবশ্যই রয়েছে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে কবর দেওয়া হয়েছে, মাথা রাখা হয়েছে পশ্চিম দিকে, মদিনা থেকে পশ্চিমমুখী মাথা, আর রাসূল সাল্লামের পা হচ্ছে পূর্ব দিকে, এইভাবে শোয়ানো হয়েছে। তারপরে ডান কাতে করে দিলে অটোমেটিক মদিনা থেকে কেবলামুখী চেহারা হয়ে যায়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক বুক বরাবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক বুক বরাবর পেছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শোয়ানো হয়েছে একই নিয়মে। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বুক বরাবর তার পেছনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শোয়ানো হয়েছে, অর্থাৎ কবর দেওয়া হয়েছে। ফলে যেহেতু চেহারা থেকে বুক এই পর্যন্ত 1 হাতের বেশি হওয়ার কথা নয়, ফলে এই কারণেই এই পেছনে পরপর সিরিয়ালে এইভাবে পরপর একজন তার পেছনে পিঠ বরাবর পেছনে, আরেকজনের পিঠ বরাবর পেছনে 3টা কবর রয়েছে, যার কারণে আমরা এই ছিদ্রগুলো, চেহারা বরাবর ছিদ্রগুলো কাছাকাছি পাই। আশা করি ওই প্রশ্নের জবাবটা আপনারা পেয়ে গিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, এই 3 জনকে সালাম দিয়ে আসার পরে আমরা একটা সাদা পিলার পাবো, গ্রিলের সাথে সংযুক্ত। এই পিলারের পরে আবার সেই সোনালী গ্রিল, প্রথম যে গ্রিলটা আমরা পেয়েছিলাম সেম টু সেম ওইরকমই আরেকটা গ্রিল আছে, এখানেও 2টা ছিদ্র। এই 2 ছিদ্র বরাবর ভেতরে ফাঁকা, ওখানেও কিছু নেই, ফাঁকা রয়েছে। আমি আগেই বলেছিলাম অনেকগুলো হুজরা রাসূল সাল্লামের, তার মধ্যে কেবল ওনাকে এবং 2 জন খলিফা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে কবর দেওয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে। বাকি হুজরাগুলো ওভাবেই এখনো ফাঁকা রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আমাদের মুসলিমদের মাঝে একটা প্রচলন রয়েছে, ধারণা রয়েছে, যে আমরা মনে করি যে এই যে ফাঁকা রয়েছে, ওই প্রথমটা বা ওই শেষেরটা, আমরা ধারণা করি যে এই যে ফাঁকা জায়গা, এটাকে ফাঁকা রাখা হয়েছে। শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করবেন, তাকে এখানে দাফন করা হবে রাসূল সাল্লামের পাশে, এরকম একটা আমরা ধারণা রাখি, বা আমাদের অনেকে এটা বলে থাকেন। এক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়টি হচ্ছে গায়েবী বিষয়। প্রথমত কথা, এই বিষয়টি হচ্ছে গায়েবী বিষয়, ভবিষ্যতের বিষয়। ফলে এইটারকে কেন্দ্র করে যদি আমরা কিছু বলি, যেহেতু এটা ইসলামের সাথে রিলেটেড, আকীদার সাথে রিলেটেড, তাহলে অবশ্যই এটা কোরআন এবং সুন্নাহ, বিশুদ্ধ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হতে হবে। যদি কোরআনে না পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, তবুও আমরা ঈমান আনবো। হাদিসে যদি না পাওয়া যায়, বিশুদ্ধ হাদিসে যদি না পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই আকীদাগত বিষয়, গায়েবী বিষয় নিয়ে কথা বলা থেকে অবশ্যই সতর্ক থাকব। উল্লেখ্য যে এখানে ওই সামনে বা এই সাইটে ঈসা আলাইহিস সালামকে, অথবা কেউ কেউ বলেন ইমাম মাহদিকে দাফন করা হবে, এই মর্মে যে রেওয়ায়েতগুলো এসছে, বর্ণনাগুলো এসছে, এগুলো সবগুলোই বিশুদ্ধ, মানে বিশুদ্ধ নয়, কোনোটাই বিশুদ্ধ নয়, এগুলো সবই জয়ীফ, মাউজু, মুনকার রেওয়ায়েতের অন্তর্ভুক্ত। কাজেই একজন সচেতন মুসলিম এই বিষয়ে কথা বলা থেকে সতর্ক থাকবে এবং নিরপেক্ষ থাকবে। আল্লাহ ভালো জানেন, এইটুকুই তার উত্তর হবে, এটাই হলো স্বাভাবিক, যেহেতু এটা গায়েবী বিষয়। দ্বিতীয়ত, যদি এখানে ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়া হয়, তাতে আমাদের কোনো আমল আছে? প্রকৃতপক্ষে আমাদের কোনো আমল নাই। যদি এখানে ঈসা আলাইহিস সালামের কোনো কবর না দেওয়া হয়, তাতেও আমাদের কোনো আমল নেই। অতএব যেহেতু এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই সম্পর্কে যত রেওয়ায়েতগুলো এসছে সবগুলোই জয়ীফ অথবা মুনকার অথবা মাউজু রেওয়ায়েতের পর্যায়ভুক্ত। কাজেই আমরা এই বিষয়ে চুপ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন এবং সেই অনুযায়ী কোরআন ও সুন্নাতের মুয়াফিক আমলগুলো করার তৌফিক দান করুন, এই কামনা করছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা মদিনায় আসি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে। আমরা মদিনায় আসি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাওয়ার আশায়, তার নৈকট্য লাভের আশায় আমরা মদিনায় আসি। এখানে আসলে বিশাল ফজিলত রয়েছে। এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারলে অন্যান্য সাধারণ মসজিদে 1000 ওয়াক্ত বা তার চেয়েও বেশি সালাত আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, তার চেয়ে বেশি সওয়াব আমরা এখানে অর্জন করতে পারি, যা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কাজেই আমরা এখানে এসে এই মসজিদ জিয়ারত করব। এখানে ফরজ নামাজগুলো অবশ্যই জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। নফল নামাজগুলো আমরা যদিও ঘরে পড়া উত্তম, হোটেলে পড়ব, মসজিদেও যদি কেউ আমরা পড়তে চায় পড়তে পারি, কোনো সমস্যা নেই, এতে অনুমতি রয়েছে, আমরা পড়ব। এছাড়া জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আর মদিনায় আসছি, মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, যা একটু আগে আপনাদের সামনে বিস্তারিত বললাম। কাজেই এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় হক হচ্ছে আপনি তার উপর বেশি বেশি করে সালাম দিবেন, তার উপর দরুদ পাঠ করবেন। এই জন্য দরুদ এবং সালাম পাঠের জন্য বারবার কবরের কাছে যেতে হবে, প্রত্যেক নামাজের পরে একবার করে হাজিরা দিয়ে আসতে হবে কবরের সামনে গিয়ে। এই যে ধারণা, এটা কিন্তু ভুল। বরং আপনি নবী সাল্লামকে সালাম দেওয়ার জন্য এবং তার উপর দরুদ পাঠের জন্য আপনাকে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। আপনি যেখানে আছেন সেখানে বসেই সালাম দিতে পারেন। মসজিদে সালাত আদায় করতে আসছেন, দরুদ পড়েন, সালাম দেন। সালাত শেষ হয়ে গিয়েছে, আপনি ওখানে বসেই দরুদ পড়েন, সালাম দেন। হোটেলে যাচ্ছেন, যাওয়ার পথে দরুদ পড়েন, সালাম দেন। হোটেলে আছেন, সেখানেও আপনি দরুদ পড়েন, সালাম দেন। অর্থাৎ আপনাকে কবরের কাছেই আসতে হবে, বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে অনুষ্ঠানের জায়গা বানায় নিও না। এটার আরেকটা অর্থ করতে পারি এইভাবে যে তোমরা আমার কবরের কাছে বারবার আসিও না। কেন? এর পরের অংশ থেকে এই অর্থটার যথার্থতা ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাল্লু আলাইয়া, তবে তোমরা আমার উপর দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু মা কুনতুম, কেননা তোমরা যেখান থেকে দরুদ পাঠ করো না কেন সেটা আমার কাছে পৌঁছে, সেটা আমার কাছে পৌঁছে। তাহলে এর মাধ্যমে আমাদেরকে সহজ করে দেওয়া হয়েছে, আমরা যেখান থেকে দরুদ পাঠ করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দরুদ পৌঁছে যায়। কিভাবে পৌঁছে? কিভাবে পৌঁছে? এর জবাবও আমরা পাই স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তিনি বলছেন ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর বহু ফেরেশতা রয়েছে যারা জমিনে বিচরণ করছে। ইউবাল্লিগুনা সালাম আন উম্মতি, আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেয়। ওই ফেরেশতাদের দায়িত্বই হচ্ছে পৃথিবীতে বিচরণ করা, দেখা কে সালাম দিচ্ছে, কে দরুদ পাঠ করছে, তাদের সালাম ও দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহু আকবার, কত সহজ! এবং এর মাধ্যমে আমাদেরকে কত সম্মানিত করা হয়েছে। আমরা যে পেশারি লোক হই না কেন, আমরা যে দেশে অবস্থান করি না কেন, আমরা যেখানেই অবস্থান করি না কেন, আমরা সেখান থেকেই আমাদের নবীকে সালাম দিতে পারি, আমরা সেখান থেকেই আমাদের নবীর উপর দরুদ পাঠ করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা ফেরেশতারা তার কাছে পৌঁছে দেন। আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফেরেশতাদেরকে। কাজে আপনি আমি যে যেখানেই থাকি না কেন সেখান থেকেই সালাম দেব। আপনার সালাম অন্য কোনো মানুষের ভাইয়া হয়ে এখানে পৌঁছানোর কোনো প্রয়োজনীয়তা নেই। আপনার সালাম, আপনার দরুদ পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ফেরেশতাদেরকে। ফেরেশতা হচ্ছে তারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তার কোনোটাই তারা অমান্য করে না, হুবহু পালন করে। ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ, কোনো বান্দা আমাকে সালাম দেয়, রুদ্দাত ইলাইয়া রূহি, আমাকে আমার রূহ ফেরত দেওয়া হয়, হাত্তা উরুদ্দা আলাইহিম, আমি অবশেষে তাদের সালামের জবাব দিই। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তিনি সালামের জবাব কিভাবে দেন, কিভাবে তার রূহ ফেরত দেওয়া হয়, এগুলো গায়েবী বিষয়। ওগুলো নিয়ে ঘাটাঘাটি করার আমাদের কোনোই প্রয়োজন নেই। যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আমাদেরকে উল্লেখ করেন নাই, ওই বিষয় নিয়ে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই। যখনই আমরা ওই বিষয়ে বাড়াবাড়ি করব, ঘাটাঘাটি করব, তখনই আমাদের দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই হাদিসে আসছে আমরা সালাম দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রূহ ফেরত দেওয়া হয়, তিনি সালামের জবাব দেন। আমরা এতটুকু ঈমান রাখবো এবং এতটুকুর উপর বিশ্বাস করে আমরা আমলগুলো করব। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরাও তাকে সালাম দাও এবং তার উপর দরুদ পাঠ করো। কাজেই আমরা যে যেখানেই থাকি না কেন বেশি বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করব। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া রহমত বর্ষণ করেন এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান ও মর্যাদা অতিমাত্রায় অনেক হারে অনেক স্তরে বর্ধিত করেন, যা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে
হক রয়েছে, কর্তব্য রয়েছে, সেগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং মসজিদে নববীতে যারা জিয়ারত করতে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিয়ারতকে কবুল করুন। এখানে যা করণীয় রয়েছে সেগুলো যেন তারা সঠিকভাবে পালন করতে পারেন, যা বর্জনীয় সেগুলো থেকে যেন তারা দূরে থাকতে পারেন, বিশেষ করে শিরিক বিদআত থেকে দূরে থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। এই কামনা রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।